রাম রাম। সকল ভক্তগণকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। আজ 25শে চৈত্র, 8ই এপ্রিল সোমবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা রামায়ণ পাঠ করতে বসলাম। আজ আমি পাঠ করব শ্রীরামের পাদুকা সিংহাসনে রাখিয়া ভরতের রাজ্য শাসন। আজকের এই মধুর রামায়ণ পাঠ আপনারা অবশ্যই শুনবেন। যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন, আপনাদের সকলের চরণে আমার শতকোটি প্রণাম। আজকের এই মধুর রামায়ণ আপনারা শুনুন। জোর হাতে ভরত বলেন সবিনয়, কেমনে রাখিব রাজ্য মম সাধ্য নয়। তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, তবে সে পারিব রাম পালিবারে প্রজা। তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে, ত্রিভুবনে আমার কি করে কার ডরে। শ্রীরাম বলেন, হে ভরত প্রাণাধিক, পাদুকা লইয়া যাও কি কব অধিক। নন্দীগ্রামে পাঠ করি করো রাজ কার্য, সাবধান হইয়া পালিহ পিতৃরাজ্য। শ্রীরামের পাদুকা ভরত শিরে ধরে, ভাবে পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে। পাদুকার অভিষেক করিয়া তথায়, চলিলেন ভরত শ্রীরামের আজ্ঞায়। যাত্রাকালে উঠে মহাক্রন্দনের রোল, কোন জন শুনিতে বা পায় কারো বল। কান্দেন কৌশল্যা রানী রামে লয়ে কোলে, বসন ভিজিল তার নয়নের জলে। সুমিত্রা কান্দেন কোলে করিয়া লক্ষণে, সকলে ক্রন্দন করে সীতার কারণে। ভরতের বিদায় করিয়া রঘুবীর, চিত্রকূটে কিছুদিন রহিলেন স্থির। সৈন্যগণ সহিত ভরত অতঃপরে, 3 দিনে আইলেন অযোধ্যা নগরে। বিশ্বকর্মে পাঠাইয়া দেন ভগবান, নন্দীগ্রামে অট্টালিকা করিতে নির্মাণ। রত্ন সিংহাসনে শ্রী ভরত পট্টপাতি, তদুপরি পাদুকা থুইয়া ধরে ছাতি। তার নিচে শ্রী ভরত কৃষ্ণ সার চর্মে, পাত্র মিত্র সহিত থাকেন রাজকর্মে। কীর্তিবাস কবির সঙ্গীত সুধা ভাণ্ড, কিবা মনোহর গীত এ অযোধ্যা কাণ্ড। দশরথের উদ্দেশ্যে সীতার বালির পিণ্ডদান, ব্রাহ্মণ, তুলসী ও ফল্গু নদীর প্রতি অভিশাপ এবং বটবৃক্ষের প্রতি আশীর্বাদ। রাম সীতা রহিলেন পর্বত উপরে, হেতা দশরথ রাজা হইল সংবৎসরে। কহিল শ্রীরাম সীতা আর লক্ষণেরে, কি দিয়া করিব শ্রাদ্ধ পিতৃদেব তরে। তখন করেন যুক্তি শ্রীরাম দৈত্যারি, ভঞ্জিত করিয়া আনো মাণিক্য অঙ্গুরি। অঙ্গুরি লইয়া গেল 2 সহধরে, অঙ্গুরি লইয়া গেল
দুই সহোদরে সীতা আরম্বিলা খেলা ফল্গু নদীর তীরে। খেলেন লইয়া বালি সীতা বহুমতে, আসিলেন দশরথ সীতার সাক্ষাতে। দশরথ কহিলেন শুনো মা সীতে, ক্ষুধার জ্বালায় আমি না পারি তিষ্ঠিতে। তুমি বধূ আমি তব শ্বশুর ঠাকুর, দিয়া বালির পিণ্ড ক্ষুধা কর দূর। রাজা কন সীতা দেবী কহি তব স্থান, আমার নিকটে তুমি রামের সমান। সীতা কহিলেন দেব কহি যে তোমারে, কিমতে দিব পিণ্ড রাম অগোচরে। মনে কিছু না করিও ওমা চন্দ্রমুখী, লোকজন ডাকি আনি করে রাখো সাক্ষী। ভালো ভালো কহিলেন সীতা চন্দ্রমুখী, আদ্যের তুলসী তুমি হয়ে থাকো সাক্ষী। জিজ্ঞাসা করেন রাম আসিয়াই যদি, বটবৃক্ষ কহিবেক আর ফল্গু নদী। ব্রাহ্মণ দেখিয়া সীতা করেন জ্ঞাপন, দশরথ কথা সব কহিবে ব্রাহ্মণ। ইহা শুনি দশরথ হর্ষে উঠি রথে, লইয়া বালির পিণ্ড গেলা স্বর্গপথে। হেথা প্রভু রামচন্দ্র অতি তরা পর, শ্রাদ্ধের সামগ্রী লয়ে আইলা সত্তর। রামেরে দেখিয়া সীতা হরিষ অন্তরে, নিবেদন করিলেন রামের গোচরে। সীতা কহিলেন শুনো প্রভু রঘুবর, আশ্রমে আসিয়াছিল অজের কঙ্গর। আমারে করিতে শ্রাদ্ধ কন দশরথ, লইয়া বালির পিণ্ড গেলা স্বর্গপথ। রাম কহিলেন কিসে প্রত্যয় হয় কথা, সাক্ষী করি রাখিয়াছি কন দেবী সীতা। সাক্ষীরে আনিয়া সীতা বলাও এখন, সাক্ষী পাইলেই মোর প্রত্যয় হয় মন। সীতা কহিলেন গোসাই করি নিবেদন, জিজ্ঞাসা করহ তুমি ডাকিয়া ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলেন খর্ব দিব রঘুনাথে, মিথ্যা বাক্য কব আজি রামের সাক্ষাতে। ডাকিয়া ব্রাহ্মণে জিজ্ঞাসেন রঘুনাথ, তোমরা দেখেছ মোর পিতা দশরথ। ব্রাহ্মণ কহেন তবে রামের সাক্ষাতে, আমরা না দেখিয়াছি রাজা দশরথে। একথা শুনিয়া রাম কন হাসি হাসি, লজ্জায় মলিন হইল সীতা সুরপসী। মিথ্যা কইয়া ব্রাহ্মণ এতেক দিলে তাপ, ক্রোধে তনু থর থর দিনু তোমা সাপ। লক্ষ টঙ্কার দ্রব্য যদি থাকে তব ঘরে, ভিক্ষার লাগিয়া যেও দেশ দেশান্তরে। রাম কন কেন কান্দ সীতা চন্দ্রমুখী, আর কেহ থাকে তো বলাও দেখি সাক্ষী।
এতে শুনিয়া কন সীতা সুরপসী, আনিয়া বলান প্রভু আদ্যের তুলসী। অতঃপর তুলসী কানন তথা হেরি, কহিলেন রঘুনাথ কহ দ্রুত করি। পিণ্ড প্রদানের তুমি জানো বিবরণ, তুলসী কহেন যথা কহেন ব্রাহ্মণ। তুলসী বলেন রাম মোরে নিবে হাতে, মিথ্যা কথা কব আমি তোমারও সাক্ষাতে। শ্রীরাম বলেন তুলসী শোনো মোর কথা, সাক্ষাতে দেখেছ মোর দশরথ পিতা। তুলসী বলেন তবে প্রভু রঘুবরে, আমরা না দেখিয়াছি তোমার পিতারে। কথা শুনি জানকীর জন্মে মনস্তাপ, যারে যা তুলসী আমি তোরে দিনু শাপ। এত দুঃখ দিলি তুই আমার অন্তরে, আভূমি জন্মিও তুমি হইয়া সর্বোত্তরে। ক্রোধ ভরে সীতা দেবী কহেন এমন, তোর পত্র শ্রীহরির আদরের ধন। অপবিত্র স্থানে তোর অবস্থিতি হবে, শৃগাল কুকুর মূত্র পুরীশতে জীবে। হাসিয়া বলেন রাম শুনহ জানকী, আর কেহ থাকে তো বলাও তারে সাক্ষী। সীতা কহিলেন শুনো প্রভু গুণনিধি, আর সাক্ষী আছে সেই ফল্গু মহানদী। ফল্গু বলে মিথ্যা কব শ্রীরামের স্থলে, দিবেন কতই দ্রব্য রাম মোর জলে। ফল্গুরে সুধান রাম কমল লোচন, তুমি দেখিয়াছ কিবা অজের নন্দন। ফল্গু নদী কহে শুনো প্রভু রঘুনাথ, আমি নাহি দেখিয়াছি রাজা দশরথ। এতে শুনিয়া সীতা কান্দে উচ্চেশ্বরে, আমি আজি দিব শাপ এ ফল্গু নদীরে। অন্তঃশীলা হয়ে তুমি বহিও সর্বকাল, তোমারে ডিঙ্গিয়া যাবে কুকুর শৃগাল। শ্রীরাম বলেন শুনো সীতা চন্দ্রমুখী, আর কেহ থাকে যদি বলাও আনি সাক্ষী। সীতা বলিলেন রাম লজ্জা বোধ করি, বটবৃক্ষ আনি সাক্ষী বলাও দৈত্যারি। বটবৃক্ষ আসি কহে প্রভু রঘুবর, সাক্ষী দিব যদি মোর জুড়াও অন্তর। রাম সীতা দোহে আজ হেরিব নয়নে, তবে আমি সাক্ষ্য দিব তব বিদ্যমানে। বৃক্ষ কথা শুনি সীতা আনন্দিত মন, রামের বামেতে সীতা দাঁড়ান তখন। হেরিয়া যুগল রূপ নিজের নয়নে, জোর হস্তে বলে বৃক্ষ রাম বিদ্যমানে। তোমার চরণে প্রভু এই নিবেদন, চিন্তামণি নাম তুমি ধরো কি কারণ। দয়াময় নাম তব সর্বলোকে কয়, পতিতে তরাও তাই নাম দয়াময়। স্থাবর জঙ্গম আদি যত জীবগণ, সর্বজীবে সর্বক্ষণ আছো নারায়ণ। সংসারের চিন্তা করো
নাম চিন্তামণি, সীতাপিণ্ড দিলা কিনা না জানো নেই মনি। চিন্তামণি নামে তব কলঙ্ক রহিল, আজি হতে চিন্তামণি নামটি ডুবিল। চিন্তায় আকুল হয়ে ভুলেছ আপনা, মায়ায় মানুষ হলে কিছু নাহি জানা। বটবৃক্ষ কহে শুন কমল লোচন, মিথ্যা সাক্ষ্য ইহারা দিলেক সর্বজন। ধন লোভে মিথ্যা কথা কহিল ব্রাহ্মণ, ব্রাহ্মণের অনুরোধে অন্য দুইজন। আমি যদি মিথ্যা বলি একে হবে আর, অন্তর্যামী নারায়ণে ফাঁকি দেওয়া ভার। শতকোটি জন্ম তপ করে যেই জন, সত্যবাদী সব কিন্তু না হয় কখন। বালিপিণ্ড লয়েছিল সীতা ডান হাতে, আপনি লইলা তাহা রাজা দশরথে। খাইয়া সীতার পিণ্ড প্রফুল্ল অন্তরে, দেখিতে দেখিতে রাজা গেলা স্বর্গপুরে। শুনিয়া বৃক্ষের কথা কন রঘুবর, চিরজীবী হও বট অক্ষয় অমর। পিণ্ডদান করি মনে ভাবেন জানকী, বারে বারে সবাকারে করিয়াছি সাক্ষী। তুষ্ট হয়ে বর দিব তোমায় কেবল, শীতকালে উষ্ণ হবে গ্রীষ্মেতে শীতল। পুনর্বার সীতা তারে দিলা এই বর, ডালে ডালে হবে তব পল্লব বিস্তর। মনোহর সুশীতল রবে অনিবার, নিষ্পত্র না হবে শাখা কদাপি তোমার। সুশীতল রাখিবে যে যাবে তব তলে, সর্বদা আনন্দে রবে নিজ পত্র ফলে। এই রূপে বটবৃক্ষে আশীর্বাদ করি, বিদায় দিলেন তারে রামের সুন্দরী। কৃত্তিবাস পণ্ডিতের কথা সুধা ভাণ্ড, পরম পবিত্র এই অযোধ্যার কাণ্ড। আজ এটুকুই, নমস্কার।